আচ্ছা, আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং। কিভাবে ধনী হওয়া যায় এই বিষয়ে কিছু সোজা সাপটা কিন্তু খুবই কাজের পরামর্শ নিয়ে কথা বলা যাক। বিশেষ করে আজকের এই জটিল পৃথিবীতে সম্পদ তৈরির জন্য এই আইডিয়াগুলো কিন্তু দারুণ। গল্পটা শুরু করা যাক জেক নামের এক তরুণকে দিয়ে। ভাবুন, সে খুব উদ্যমী, অনেক স্বপ্ন তার চোখে। কিন্তু একদিন এক বয়স্ক লোকের সাথে তার দেখা হয়, যিনি তাকে বলেন, আজকে ছেলেমেয়েরা তো অলস, কঠিন পরিশ্রম কি জিনিস তা তারা জানেই না। কেমন লাগবে শুনতে? এখান থেকে আসলে একটা জেনারেশন গ্যাপ বা দৃষ্টিভঙ্গির লড়াইটা শুরু হয়। আর এই লড়াইটাই কিন্তু আসল বিষয়। দেখুন, আগের দিনে পরামর্শগুলো ছিল খুব সহজ সরল, শুধু বলা হতো কঠোর পরিশ্রম করো, অজুহাত দিও না। কিন্তু এখনকার বাস্তবতাটা একদম আলাদা, তাই না? একদিকে পড়াশোনা আর একদিকে চাকরি, দুটোকে একসাথে সামলাতে হয়। সফল হওয়ার রাস্তাটা এখন আর আগের মতো সহজ নেই, বেশ জটিল হয়ে গেছে। তো এই পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে বরং 4টি কার্যকরী নীতির কথা বলা যাক। এই 4টি ধাপ সম্পদ তৈরির একটা পরিষ্কার রোড ম্যাপ দেবে। চলুন তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক। প্রথম নীতিটা হলো কুড়াল ধার দেওয়া। মানে কি? এর মানে হলো সম্পদ তৈরির যাত্রাটা হুট করে একটা ব্যবসা শুরু করে দিলেই হয় না। তার আগে দরকার সঠিক সরঞ্জাম বা স্কিলস অর্জন করা। ব্যাপারটা অনেকটা ভোঁতা কুড়াল দিয়ে গাছ কাটার মতো। যদি হাতে কোনো হাই ইনকাম স্কিল না থাকে, তাহলে সম্পদ তৈরির চেষ্টা করাটা শুধু সময়ের অপচয়। একটা হাই ইনকাম স্কিল হলো এমন একটা দক্ষতা যা দিয়ে মাসে অন্তত $10,000 আয় করা সম্ভব। কি হতে পারে এই স্কিলগুলো? যেমন ধরুন, ভিডিও এডিটিং, কপিরাইটিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। এগুলোর যে কোনো একটা বা দুটোতে দক্ষ হতে পারলেই কিন্তু অনেক নতুন সুযোগের দরজা খুলে যায়। একটা উদাহরণ দেই, এক তরুণ ভিডিওগ্রাফি শিখে খুব দ্রুত মাসে $10,000 আয় করা শুরু করে। শুধু তাই না, এর মাধ্যমে সে এমন সব মানুষের সাথে পরিচিত হয় যা তার কেরিয়ারের জন্য অমূল্য। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সম্পদ তৈরি কিন্তু কোনো স্প্রিন্ট দৌড় নয়, এটা একটা ম্যারাথন। তাই ধৈর্য ধরতে হবে এবং পুরো প্রক্রিয়াটার ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ ভাবুন তো, টাকা আজ আছে কাল নেই, কিন্তু টাকা আয় করার দক্ষতাটা যদি একবার অর্জন করা যায়, সেটা সারা জীবন থেকে যাবে। আচ্ছা, তাহলে কুড়াল তো ধার দেওয়া হলো, মানে হাই ইনকাম স্কিল শেখা হলো। এবার পরের ধাপে যাই। এইবার দেখতে হবে এই অর্জিত টাকাটাকে কিভাবে কাজে লাগিয়ে আরও বাড়ানো যায়। এখানে একটা মজার উপমা আছে। টাকাটাকে একগাদা কুকির মতো ভাবা যেতে পারে। আপনি যত বেশি ওগুলোকে নাড়াচাড়া করবেন, ততই সেগুলো গুঁড়ো হয়ে যাবে। মানে বিনিয়োগ নিয়ে বেশি ঘাটাঘাটি না করে সেগুলোকে নিজের মতো করে বাড়তে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর এই বাড়তে দেওয়ার ক্ষমতাটা যে কী অসাধারণ, তার সবচেয়ে বড় উদাহরণ হলেন ওয়ারেন বাফেট। ভাবা যায়, তার মোট $137 বিলিয়ন সম্পদের ৯৯%ই তিনি আয় করেছেন তার ৫০তম জন্মদিনের পর। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য সম্ভব। ধরা যাক, কেউ যদি প্রতি মাসে মাত্র $250 করে একটা লো কস্ট ইন্ডেক্স ফান্ডে, যেমন S&P 500-এ 40 বছর ধরে বিনিয়োগ করে যায়, তাহলে 10% গড় রিটার্নে সেটা $1.5 মিলিয়ন বেশি হয়ে যেতে পারে। মানে একটা ছোট মাসিক অভ্যাস থেকে বিশাল সম্পদ তৈরি হতে পারে। তাহলে প্ল্যানটা খুবই সহজ। প্রথমত, আয়ের একটা নির্দিষ্ট অংশ বিনিয়োগের জন্য ঠিক করে নিতে হবে। দ্বিতীয়ত, সেই বিনিয়োগটা অটোম্যাটিক করে ফেলতে হবে, যাতে প্রতি মাসে নিজে থেকেই টাকাটা একটা ভালো ফান্ডে চলে যায়। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল দীর্ঘমেয়াদী বিনিয়োগ কখনো বিক্রি না করা। এই নিয়মটা মেনে চললে আয়ের ধারাবাহিকতা বজায় রাখার একটা দারুণ তাগিদও তৈরি হয়। তো আমরা স্কিল আর টাকা নিয়ে কথা বললাম, কিন্তু এর বাইরেও তরুণদের কাছে এমন একটা অ্যাসেট বা সম্পদ আছে যা অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান। কি সেই সম্পদ যা পুরো খেলাটা বদলে দিতে পারে? সেটা হলো সময়। হ্যাঁ, সময়। হাতে সময় থাকার মানে হলো ঝুঁকি নেওয়ার সুযোগ থাকা। তরুণ বয়সে কোনো কিছুতে ব্যর্থ হলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ থাকে, যা হয়তো বেশি বয়সে সম্ভব হয় না। আর এই সময়ের সুবিধাটাই বিনিয়োগের স্ট্র্যাটেজিটাও পুরোপুরি পাল্টে দেয়। দেখুন, একজন তরুণ বিনিয়োগকারী ঝুঁকি নিয়ে গ্রোথ অ্যাসেট যেমন স্টকে বিনিয়োগ করতে পারে, কারণ তার লক্ষ্য সম্পদ বাড়ানো।
অন্যদিকে একজন বয়স্ক বিনিয়োগকারীর হাতে সময় কম, তাই তাকে সম্পদ রক্ষা করার দিকেই বেশি মনোযোগ দিতে হয়, যেমন বন্ডে বিনিয়োগ করে। সুতরাং ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছু নেই। আসলে সাফল্য হল ব্যর্থতাকে সহ্য করা এবং তা থেকে শেখার পুরস্কার। ব্যর্থতা ছাড়া সাফল্যের দেখাই পাওয়া যায় না। এটা পুরো প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে মেনে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্কিল, ইনভেস্টিং আর সময়ের ব্যবহার নিয়ে জানলাম, কিন্তু এই সব বাহ্যিক কৌশলের পাশাপাশি নিজের মানসিকতা এবং সামাজিক পরিবেশটাও ঠিক করা খুব জরুরি। চলুন শেষ ধাপে যাওয়া যাক। ধনী হওয়ার পথে সবচেয়ে বড় মানসিক বাধা কি জানেন? অহংকার। একটা ব্যাপার আছে যাকে বলে ডানিং-ক্রুগার এফেক্ট। এর মানে হল কম যোগ্যতা সম্পন্ন মানুষ অনেক সময় নিজেদের ক্ষমতাকে অনেক বড় করে দেখে। তারা ভাবে ধনী হওয়াটা শুধু ভাগ্যের খেলা। কিন্তু আসল কথা হল সম্পদ তৈরি করাও একটা স্কিল, যা শিখতে হয়, আর এই শেখার মানসিকতাটা সারা জীবন ধরে রাখতে হবে। ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেইনের জন্য সফটওয়্যার আপডেটের মতো। পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে যে প্রতিনিয়ত নতুন কিছু না শিখলে বা নিজের জ্ঞানকে আপডেট না করলে পিছিয়ে পড়তে হবে। এটা অনেকটা পুরনো আউটডেটেড সফটওয়্যার দিয়ে কম্পিউটার চালানোর মতো, যা খুবই ঝুঁকিপূর্ণ। শুধু নিজের মানসিকতা নয়, কাদের সাথে মেলামেশা করা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা রিসার্চে দেখা গেছে ধনী বন্ধুদের সংখ্যা 10% বাড়লে স্টক মার্কেটে বিনিয়োগ করার সম্ভাবনা 3% বেড়ে যায় এবং টাকা জমানোর সম্ভাবনা 5% বাড়ে। মানে আমাদের আশপাশের মানুষজন আমাদের আর্থিক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। তাহলে কিভাবে সঠিক নেটওয়ার্ক তৈরি করা যায়? এমন জায়গায় যেতে হবে যেখানে সফল মানুষরা সময় কাটান। চেষ্টা করতে হবে প্রত্যেক নতুন মানুষের কাছ থেকে কিছু শেখার, তবে সম্পর্কগুলো যেন স্বাভাবিকভাবে গড়ে ওঠে, কোনো লেনদেনের ভিত্তিতে নয়। আর হ্যাঁ, পুরনো বন্ধুদেরও ভুলে গেলে চলবে না। আর সবশেষে এটাই হলো আসল কথা, আজকের তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের নেতা। তাদের শক্তি, বুদ্ধি আর নতুন নতুন ধারণাই ভবিষ্যৎ পৃথিবীকে গড়ে তুলবে। তাহলে এই যে পুরো রোডম্যাপটা নিয়ে আলোচনা হলো, এর পরের প্রশ্নটা হলো, এই যাত্রার প্রথম পদক্ষেপটা কি হবে? কোন দক্ষতাটিকে প্রথমে ধারালো করার কথা ভাবা হচ্ছে?